আপনার সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু অন্যের হক যে নষ্ট করছেন এটা আল্লাহ মাফ করবে না। তুমি কত আমল করছো, মরার পরে তোমার এক ছেলের জমি বেশি দিছো আর মেয়েটারে ফাঁকি দিছো, আছে না? এই মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম বাপ আছে না নাই? এই ভালো করে শুনে নাও বাপরা যারা, তুমি মারা গেলে তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার সব ঠিক আছে, কিন্তু অন্যের হক যে নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করলে আল্লাহ বলবে সে আগে মাফ করুক তারপরে আমি। তাহলে নষ্ট করা যাবে? অন্যের হক নষ্ট করা যাবে? আর যারা আছে সুদখোর, মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া তসবিহ টিপতে টিপতে যায় সুদের টাকা তুলতে, আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই? সুদখোর, ঘুষখোর। রাগ করিস না রে ভাই, পায়ে হাত দিয়ে বলতেছি, আজকে হয়তো আমার কথাটা তোর কাছে একটু খারাপ লাগবে, কিন্তু ভাই এটাই সত্য। তুমি সুদ খায় যদি, এই ঘুষ খায় যদি মারা যাও, আর এই দেহটা যে তুমি সুদের টাকা দিয়ে ঘুরছো, রক্ত মাংস, তুমি মারা গেলে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। তুমি হালাল খাও, অল্প খাও, তবে হালাল খাও, দোয়া করবে কবুল, মারা গেলে জান্নাত। তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আর যাদের মা বাবা এই সম্পদটা যাদের আছে ভাই, দেখেন আমার নবীর কথাগুলো শোনেন, পুরো আলোচনাটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, মা বাবাকে কেমনে ভালোবাসতে হবে। আমার নবী এখান থেকে যাবে, আমার নবীর আর একটা মা, তৃতীয় মারে আমার নবী নিজে বিয়ে দিছে। এই হিস্টোরি যদি বলতে অনেক সময় লাগবে, তারপর আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। ভাই এখনকার যুগে বর্তমান ময় মুরব্বী যারা আছে, ময় মুরব্বী, ওনারা কি সকালে ঘুমায়? আপনার মনে আমার কথা বোঝেন নাই? ভোরে ওনাদের ঘুম শেষ, কতক্ষণ ঠিক কিনা? এই যে মুরব্বী বাবা যে আসছে, এনাদের যত রাতই দেন, আমরা যদি রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ করি, আমাদের হয়তো ঘুম ভাঙতে সমস্যা হবে, কিন্তু এদের ঘুমে ওই সময় ফজর আজানের সময় এদের ঘুম আসবেই না, কতক্ষণ না গিয়া এদের ঘুম আসবে না। এরা ফজর নামাজে উঠে দেখবেন ওই যে আজান হওয়ার মাত্রই ঘুট 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 করতেছে ঘরের ভিতর, ওই প্লেট আনে দিচ্ছে, ওই উজুর পানি হাতাচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? এই যে মানুষগুলো, এদের চোখে ঘুম নাই, এরা হিসাব করে। আর যেই বর্তমান ডিজিটাল যুগের বেটার বউ আর বেটা একসাথে ঘুমাইছে, ইশারের নামাজ পড়েও যদি ওখানে ঘরের ভিতরে ঢুকাই দেন, তারপরে সকাল 9টার আগে ঘুম ভাঙে না, কথা কন না গা? এই বিবির চোখের ঘুম ভাঙে না। বুড়া শাশুড়ি উঠে সকালবেলা প্লেট ধোয়, থালি বাসন ধোয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না তুলে দেয়, আর লাখ সাহেবের বিটি আসছে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে। চাপাই চাপা মারা দরকার, কথা কোন ঠিক কিনা? আমি হইলে তোমার নবী, তুমি হইতায় আমার, তুমি বিনে মই বসে লাইকে আছে আমার। আমি হইলে তোমার নবী, তুমি হইতায় আমার, তুমি বিনে নন্দাইল থানাইকে আছে আমার। চাই না আমি সাথে কোমান, চাই না আমি সাথে কোমান, রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বা'দা
আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘাটা উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মনে হয় একটু বেজার বেজার ভাব নাকি? খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন তো। না, এই যে দেখেন সামনে বসে রয়েছে, ও বুঝেন নাই? কবুল না করলে আবুল তো কইছে নাকি? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি কে? জোরে কোন আল্লাহ বলতেছে সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস তাআজ্জালা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবে। জোরে কোন নাউযুবিল্লাহ। রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়লে আমার রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যে ব্যক্তিটা কিন্তু একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করবে। এবার আপনারা খুশি নেবে যারা? তাহলে ফাঁকা জায়গাগুলো আমরা বন্ধ করে আমি কিছু তিতা কথা বলবো, ভাই রাগ তো করবেন না। আমি তো মুসাফির নাকি, বহু দূরে থেকে এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম। বরিশাল থেকে আসলাম সরাসরি আপনাদের মাহফিলে, আসতে আসতে দেখেন কত দেরি। আবার এখান থেকে রওনা দেবো কাল টাঙ্গাইলে মাহফিল। এরকম এক একদিন এক এক জেলায়। তার আগের দিন করলাম সিলেটে। তো সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন। তাহলে আমি কিছু তিতা কথা বললে কি আপনাদের কষ্ট হবে? আল হক মুররুন, সত্য কথা কি তিতা লাগে? সত্য কথা তিতা লাগে। এখন আমি যদি কথার ভিতর সুদের কথা এসে যায়, যে সুদ খায় সে আমাকে পছন্দ করবে? একসাথে বলেন। বেনামে যে নামাজ পড়ে না তার কথা যদি আমার মুখ দিয়ে এসে যায় সে কি আমাকে পছন্দ করবে? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, নেশাখোর, এখন যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায় তাতে কি আপনারা কষ্ট পাবেন? আমার কথা হলো যে আপনারা ভালো মন্দ সবাই বোঝেন, কথা কোন ঠিক কিনা? ভালো মন্দ আমরা কিন্তু সবাই বুঝি। আমরা মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, যেরকম কথা ঠিক কিনা? এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমরা দ্বন্দ্ব তৈরি করে ফেলাইছি, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের কপালে সুখ নাই, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই কোরআনটা কি আপনারা চেনেন নাকি আমি নিয়ে আসছি? এটা আপনাদের এলাকার না? এই কোরআনের ফিসটা এখন দেখেন তো, আপনারা কি সবাই চেনেন? হ্যাঁ, দেখা যায় না। কোন জ্বালাই বললাম রে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায়? আরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে।
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সাপ। চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে। চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আওয়াজ দিতে হবে, যেটা সত্য সেটা বলবেন। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আপনাদের এলাকার কথা বলি নাই। অধিকাংশ মসজিদে সুদখোর সভাপতি আছে না নাই? অধিকাংশ মাদ্রাসায় ঘুষখোর দুর্নীতিবাজ সভাপতি। ইমাম পাল্টানো সহজ, সুদ ঘুষ মুক্ত করা সহজ নয়। আছে না নাই? উচিত কথা কইলে ইমামের চাকরি থাকে না, কিন্তু বেনামাজি যে মসজিদের কমিটি, এরা নিয়ে কোন মাথা কামায় নাই। আছে না নাই? রাগ করতেছে না? আবার কিছু কথা বলতেই হবে নাকি? সমাজের ভিতর যারা মাতবার, সমাজের ভিতর যারা মাতবার যদি ন্যায় বিচার করতে পারে, আরশের নিচে তারা ছায়া পাবে। 3 জন ব্যক্তির দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বর্তন করবে। কয়জন? একসাথে বলেন, কয়জন? 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। আর এই গোপন ফাঁদটা উদ্বোধন করবে আল্লাহ 3 জন ব্যক্তি। তার ভিতর একজন, 1 নম্বরে শহীদগণ। 1 নম্বরে কি? জোরে কোন? 2 নম্বরে আলেম। 2 নম্বরে কি? আলেম। 3 নম্বরে দানবীর। 3 নম্বরে দানবীর। এই 3 জনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। আচ্ছা, এই 3টা বিষয় আপনারা কি জানেন? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। 3টা বিষয় আমি যদি কথা টান দিই, এর ভিতর অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু পাবেন। আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। আমারে বানাইছে কে? আল্লাহ। আপনারা বানাইছে কে? আল্লাহ। সবকিছু বানাইছে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে এই আজকের মাহফিলটা যে আপনারা সাজাইছেন, পোস্টার করছিলেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। তাহলে আজকের যে মাহফিলটা করতেছেন এই কমিটি বৃন্দ, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ যে আমাদেরকে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। খেদমত চলবে মা বাবা। আই কয় আল্লাহ। আচ্ছা, ইবাদত চলবে কথা বলছে কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ।
আর মা বাবার খেদমতের কথা বলছে কে? সেটাও আল্লাহ। এবার দলিল, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তাদেরকে ইহসান করো। মা বাবাকে ভালোবাসার কথা উল্লেখ করছে কে? একসাথে বলেন। আর সেই মা বাবারে ভালোবাসা কি আমরা দিতে পারি? এই যুবকরা কথা বলতে পারি, দিতে পারি? আজকে শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, ফোন আসে, দুলাভাই মা তো অসুস্থ, কয় নিয়ে যা ময়মনসিংহ প্রাইভেট ক্লিনিকে, টাকার অভাব নাই। নিজের মা অসুস্থ, ফোন গেছে, কই গ্রামের আবুল ডাক্তার আছে, ওর কাছে একটা প্যারাসিটামল ওষুধ এনে খাওয়া। এই কথা বল না কেন? একটা মা 10টা সন্তানের ঘরের ভিতর জায়গা দিয়েছে, একটা ঘরের ভিতর 10টা সন্তান লালন পালন করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বাড়ির মালিক, মার জন্য একটা রুম নাই। খালি ঠিক নাকি? ডাবল ঠিক কর। মুরব্বী আপনারা কয় ভাই? 4 ভাই। বোন? তাহলে কটা হলো? মা বাপ কয়টা? তাহলে 10। তাহলে মোট কয়জন? 10 জন। আচ্ছা, আপনাদের ঘর ছিল কয়টা? সত্য কথা বলবেন। ছোটবেলায় 2টা ছিল। 2টা ঘরের ভিতর কয়জন ছিল? দেখেন নাকি আপনি কি আমার হাতে আইছেন? এই গ্রামের তো। আচ্ছা, 2টা ঘরের ভিতর 10 জন ছিল। দেখেন, আচ্ছা আপনারা 4 ভাই, 4 ভাইরা এখন কি 2টা ঘরই আছেন কি? না, এখন তো অনেক ঘর হইছে। অনেক ঘর এরকম আছে না নাই? কথা বল। একটা বাপ মা একটা ঘরের ভিতরে তোমারে জায়গা দিছে, আমারে জায়গা দিছে, 10টা সন্তান লালন পালন করছে, কিন্তু আজকে আমরা বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, মার জন্য একটা রুম নাই। কথা বল ঠিক কিনা? সোনের ঘরে বন পাতা দিয়ে, বাঁশ পাতা দিয়ে মা তোমাকে আমাকে রান্না করে খাওয়াইছে। আজকে হয়তো তুমি বিল্ডিং এর মালিক, আজকে হয়তো তুমি 10তলা বিল্ডিং এর মালিক, তুমি ঢাকা শহরে বাড়ি করছো, তাই দেখে সোনের পাতার ঘরের কথা বলা যাবে না। কথা বল ঠিক কিনা? বলা যাবে? আচ্ছা, আপনারা কি আমার সময় দিবেন নাকি শেষ করে দেবো? সবাই সমান দিবে তো? আল্লাহ আকবার কোন? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত। ভাই একটু পিছন দিকে, আমি কইছিলাম না যে আমি তো নড়াচড়া করি বেশি, আমার ভিডিও দেখেন নাই? হ্যাঁ, আর একটু সামনে, হ্যাঁ আর একটু যাবে, আর একটু, হ্যাঁ তাও তো ভাব আসে না রে। মানে ছোট মানুষ তো বুঝছেন, এটা আবার ওঠেন কে? আমি চাই বসাইবের লেগে আর একজন উঠত। ছোট মানুষ না আপনারা কি আমার দেখতেছেন? কে রে সাতুরও তো আমার 2 নম্বরই করে। কে রে বলা বান হাসুস কে? তোমার তো বোনাসের কথা কই নেই, তোমারও কিছু আছে। হ্যাঁ, এবার ঠিক আছে নি? আপনারা আমার দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। ভালো লাগবে না? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। নাকি একটু রাগ করতেছেন আবার? এটা হাসি আনন্দ করতে পারে, লোকজন জমা করে রাখা অত সহজ ব্যাপার? দেখেন এই যে 11টা বাজে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা কি আমার প্রেমে পাগল হয়েছেন নাকি কোরআনের প্রেমে? জোরে কোন। আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল যারা, তারা আর ঘরের ভিতর থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা একটা শান আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন বলেন, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা
তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় সালে তবু মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কর খ্যাতের আল কাটতে 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 একটু তেরা হয়েছে আর একজন খেতে আদার চলে আছে বেকা হয় নাই ওই সিটারও মসজিদের সামনে তারা জায়গায় কাতার সোজা করো খেতের আগে 3 জায়গায় বেকা করছে ও জায়গায় কাতার সোজা করো আছে না নাই নামাজ হইব ভাই রাগ করেন না একটা জিনিস যতদিন আপনি খাবেন ততদিন সারা জীবন কান দিয়া ফাইটে চোখের পানি দিয়া মসজিদ ভিজাইবেন দোয়া কবুল হবে না আবার মরে গেলে জান্নাতের ঘ্রাণও পাবেন না সেটা কি হারাম খাওয়া যাবে না হারাম কি খালি সুদের ভিতর রয়েছে আরো কোনো জায়গায় আসেনি আছে হ্যাঁ টাকা ভাড়া দিবে বুঝে হ্যাঁ ও ও ঠিক আছে তাহলে দিয়ে নেন কই কমিটির বাইরে কই টাকা পয়সা দিয়ে ওই যে লাইভে বলে দিছে হুজুরকে টাকা ভাড়া দিতে হবে আমার কাছে তাহলে খরচ করবেন আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বনবাদুরি সাব চলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় সরে সরে কোন কোন ঠিক কিনা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আরে মা বাবাকে ihsan করার কথাই আমার আল্লাহ ঘোষণা করেছে রে ভাই মা বাবাকে দয়া করো তাদেরকে ভালোবাসো আমার দয়াল নবী মায়ার নবী কয় হে সাহাবীরা রে আমার মা আমেনা যদি জীবিত থাকতো আমার মা আমেনা তার দুইটা পায়ের জুতায় আমি নবীর গায়ের চামড়া দিয়া যদি বানায় দিতাম তবু ঋণ শোধ করতে পারতাম না এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলামার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে
বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে 10টা গরু জবাই করে গ্রামের মানুষ খাওয়ায়। আচ্ছা ওই খাওয়াতে কোনো লাভ হবো? যে হুজুর ফতুয়া দিব ওর ভিতর ভেজাল আছে। রাগ করতেছেন নাকি? আমার কথার বিরুদ্ধে যেটা বলবে আমি মনে করবো ও খাওয়ার জন্য পাগল। আর যে সন্তান বাচ্চা থাকতে মা বাবারে বাদ দিছে, ও গরু জবাই করে অনুষ্ঠান করবে, কলজে ভরে আত্মা ভরে দোয়া করবে। আর যে বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় নাই, মরার পরে 10টা না 20টা গরু জবাই করে উঠ জবাই করে যদি খাওয়ায়, তাও আর জুতোর বাড়ি দেবে। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে যত বান্ধবী তালাশি করো, আমার নান্দাইল উপজেলার যুবক বাইরা রে, ভালো করে শুইনা না, জীবনে যত বন্ধু তালাশি করো, বান্ধবী তালাশি করো, মা বাবার মতো বন্ধু আর বান্ধবী দুনিয়ার বুকে পাওয়া যাবে না। আরে মায়ের মতো এমন বান্ধবী তালাশি কইরা পাওয়া যাইব না রে ভাই। বন্ধুর কাছ থেকে 10,000 টাকা ধার নিবা, যেই দিন তোমার দেওয়ার ডেট, ওই দিন না দিলে সম্পর্ক থাকে না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাপ নামক বন্ধুর পকেটে থেকে জীবনে কত টাকা নিলাম গো, কোনদিন তো তোমার আমার বাপটা হিসাব করলো না। বাবারা ভালো করে শুইনা না ওরে ভাই, আমার রহমাতাল লিল আলামিন মা বাবার কথা বললে না, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা বাবা জান্নাত, মা বাবাই জাহান্নাম। এ ভাই লক্ষ্য করেন, আমার মতো হুজুর না, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইয়া যদি তারে দিয়ে জানাজা করান, তারপরেও কাজ হবে না যদি আপনার মা আপনার প্রতি বেজার থাকে। কথা কি বুঝতেছেন? আমার মতো হুজুরের সাথে সম্পর্ক থাকবার না থাক, মায়ের সাথে সম্পর্ক রাখতেই হবে। কথা বল, মা তোমার সবচাইতে প্রিয়জন, মা তোমার সবচাইতে আপনজন। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনার ভিতর চলে যাই, লক্ষ্য করে শুনবা। আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় আইছে রে ভাই, আমার নবীর জন্য আসমান পাগল, আমার নবীর জন্য জমিন পাগল। আসমান কয় আমার নবী, জমিন কয় আমার নবী, রাত কয় আমার নবী, দিন কয় আমার নবী। আর আমার ও আমার রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, সোনার যুবকের দলেরা, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী আমাদের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী গো, আমার নবী নবীদের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছে রে ভাই, এ মুরব্বি
বাবা জিরাবে ওই দিন আসমানে একটা কান্নার রোল কইরা যায়, ওই দিন এমন একটা কান্নার রোল কইরা যায়, সবচাইতে বেশি আফসোস করছে, সবচাইতে বেশি কান্না করছে ইবলিস শয়তান। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী যখন দুনিয়াতে আইছে গো আমার আল্লাহ পাঠাইবে দুনিয়াতে আমার নবীকে রহমতের স্বরূপ কইরা। আরে মায়া মেলা কয় আমি সেই দিন আমার নবীর বাবা আব্দুল্লাহর সাথে ছিলাম গো, আমি বাসর ঘরে ঢুকবো আর আমি তাকায়া দেখলাম, আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালে একটা নূরের আলো ঝলমল করতেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম নূরের আলো ঝলমল করে গো। আমার স্বামী যখন আমার বাসর ঘরে প্রবেশ করলো, আমি তাকায়া দেখি গো ওই আলোতে আমার পুরা ঘর আলো হয়ে গেছে গো। আর আমার স্বামী যখন আমার একটা চুমা মাইরা দিছে আমার কপালে, আমার স্বামী একটা চুমা যখন মাইরা দিছে গো, আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালে আলো নাই, আমার স্বামীর কপালে আলো বন্ধ হয়ে গেছে। এইবার আলো ট্রান্সফার করছে কে? জোরে কোন আমার নবী আইছে রে। কথা সংক্ষিপ্ত করব, মা আমেনা কয় আমার স্বামী যখন ব্যবসায় যাইব, আমার জাদু আমার পেটের মধ্যে, আমার পেটটার ভিতরে সন্তান আছে বোঝা যায় না। আমি যদি কোনো কাজের মধ্যে হাত বাড়াই ওই কাজের ভিতর বরকত পাই। মা আমেনা বলে আমি যখন পানি তুলতে যাই গো, আমি যখন পানি তুলতে যাই, আরে কূপের সামনে গেলে পাড়া প্রতিবেশী মহিলারা পানি তুললে পানি তাকে নিচে, আর আমি না যখন কূপের সামনে দাঁড়াই কূপের পানি নিচে থাকে না, উপরে উঠায় আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি যখন কূপের পানি নেই, পাড়া প্রতিবেশী মহিলারা চারদিক দিয়ে বেষ্টন করে পালাইছে। মহিলারা কয় আমেনা তোমার কাজ করতে হইব না, তুমি শুধু কূপের সামনে দাঁড়ায় থাকবা, আমাদের যত পানির প্রয়োজন আমরা পানি নেব। ও আমেনা তুমি শুধু কূপের সামনে দাঁড়ায় থাকবা, আমরা পানি নেওয়ার পরে তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছায়া দেব। আমিনা বলে শুধু তাই না, আমি রাস্তা দিয়ে হাইটা গেলে আকাশের পাখিগুলো আমার সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে রে। মা বাবার খেদমত সম্পর্কে আমি একটু কথা বইলা যাব। এ আমার বাবা ছেলে ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে গো, সারাটা দুনিয়ায় আলোকিত হয়ে যায়। আমার নবী যখন দুনিয়াতে আসে, আমেনা বলে একদিন পার হয়, 2 দিন পার হয়, 3 দিন পার হয়, 7 দিন পার হয়, কিন্তু আমার সন্তান রেখে হই নাই না। ওই সময়ের প্রথা ছিল বাজান, ওই সময়ের প্রথা ছিল মক্কার জমিনে যারা সন্তান জন্ম দেয় এই সন্তানগুলো তাইফের মানুষগুলো কিনে নিয়ে যায়। ওই সময়ের প্রথা মক্কার মানুষেরা বাচ্চা জন্ম দিত আর তায়েফের মানুষেরা কি নিয়ে যেত, তারা লালন পালন করে বেশি দামে বিক্রি করত। বন্ধুরা রে আমার, আমি মক্কার ইতিহাস নয় বাক্কার ইতিহাসের কথা বলেছি। তখনকার সময় নাম ছিল বাক্কা। আমার নবী বাক্কার জমিনের ভাই 1 সপ্তাহ পার হয়, আমার নবীর কেউ চয়েস করে না। আমেনা কই কত মানুষ আসে গো, কত মানুষ আইসে ঘুইরা যায়, আমার জাদুরে চয়েস করে, আমার জাদুরে চয়েস করে। আমি যখন বলি এই জাদুর বাবা নাই, মানুষগুলো আমার জাদুরে এইবার নেয় না, সবাই ফেলে রেখে চলে যায়। আরে 12 দিনে পার হয়ে গেছে
সাদিয়া বাক্কার জমিনে বাচ্চা তালাশি করতেছে, বাড়ি বাড়ি ঘুইরা। আল্লাহু আকবার কোন। আরে হালিমাতুস সাদিয়া বলে আমি বাচ্চা তালাশি করি। হালিমাতুস সাদিয়ার কোলে একটা বাচ্চা রে ভাই। হালিমাতুস সাদিয়া বলে আমি বাড়ি বাড়ি বাচ্চা তালাশ কইরা কইরা আমি যেই বাচ্চাটা চয়েস করিব, ওই বাচ্চা নিতে চাইলে আমারে মানুষজন বলে ও হালিমা তোমার কোলে একটা বাচ্চা দেখা যায়, তোমার কোলে একটা বাচ্চা দেখা যায়, তোমার শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, তুমি তোমার বাচ্চারে দুধ পান করাইবা নাকি আমরা বাচ্চা দিলে সেইটারে খাওয়াইবা? ও হালিমা রে তোমার কাছে বাচ্চা দেওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আর আগে বাড়ি যায়। সে বাড়িতে গেলে তারাও বাচ্চা দেয় না, আর এক বাড়ি যায় পরের দিন সেখানেও যায় বাচ্চা পায় না। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে হালিমা রে ও হালিমা বুইদা বলাইছি আমাদেরকে কেউই বাচ্চা দিবে না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই আমরা আর থাকবো না। হালিমাতুস সাদিয়া কয় এই স্বামী গো আর একটু তালাশি করি না কেন, চলেন যাই আর একটু তালাশি করব। আরে হালিমাতুস সাদিয়া বাচ্চা পাই না রে নান্দাইল উপজেলাবাসীরা। এইবার যাওয়ার পথে যখন বাক্কার জমিন ছেড়ে চইলা যাই বরে ভাই, যাওয়ার পথে ডাইনের দিকে একটা বাড়িতে তাকাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখা ভালাইছে। আল্লাহু আকবার কও। আমার নবীর দিকে চোখ পইরা গেছে গো, আর আমার নবী মায়া মেনার কোলে বইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া, আমার নবী ছোট্ট বাচ্চা 13 দিনের বয়সের বাচ্চা, আমার নবী এরকম ভাবে ঠোঁট কামড়াই জিহ্বা কামড়াই হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া। আল্লাহু আকবার কও। হালিমাতুস সাদিয়া বলে স্বামী গো ও স্বামী গো দেখেছেন নি এই জাদুটা আমার দিকে তাকাইয়া কিভাবে ঠোঁটটা কামড়ায় জিহ্বা কামড়ায়? ও স্বামী গো এই বাক্কার জমিনে আমরা যতগুলো বাচ্চা দেখলাম এই বাচ্চার মতো তো একটা বাচ্চাও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীর কাছে আইছে রে হালিমাতুস সাদিয়া কয় আপা তোমার বাচ্চা দিবানি? মায়া মেনা কয় আপা গো বাচ্চা দেব রে আপা, আমার বাচ্চা তো কেউই নাই না, আমার জাদুরে কেউ চয়েস করে না, আমার জাদুর বাবা নাই, আমার জাদুরে কেউই নিতে চাই না। হালিমাতুস সাদিয়া কয় এ আপা বুইজা বালাইজি আমারে কেউই বাচ্চা দেয় না, আর তোমার বাচ্চারে কেউই নাই না, আমারে কেউই বাচ্চা দেয় না গো, আর তোমারে কেউই বাচ্চা তোমার বাচ্চারে নেয় না। আমি বুইজা পালাইছি দুঃখের ব্যথা দুঃখী বোঝে। ও আপা পারবিনি তোমার জাদুটারে আমারে কোলে দিতে? হালিমাতুস সাদিয়া বলে আমি যখন আমিনারে কোলে দিগাম আমি মুহাম্মদরে কোলে উঠাইলাম, আমার কোলে নেওয়া মাত্র মনে হয় আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে এই বাচ্চারা আমি কোলে দিয়া আমি এত শান্তি পাইলাম, আমার স্তনে দুধ ছিল কম কিন্তু বাচ্চাটার বুকের ভিতর আঞ্জা নেওয়া মাত্র আমার স্তনে দুধ এসে যায়। আরে হালিমাতুস সাদিয়া বলে এই জাদুরে নিয়ে যখন আমি রওনা দিলাম গো সব উটের পিছনে আমার উঠছিল। যখন আমি এই জাদুটারে নিয়ে রওনা দিছি সবার আগে আমার উঠ চলে আইছে। হালিমাতুস সাদিয়া বলে শুধু তাই না
কড়া রোদের ভিতর রওনা দিছি মরুভূমি বালির ভিতর দিয়া গো। আমি তাকায় দেখি একটা মেঘের টুকরা আমারে ছায়া দিতেছে, জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে এই জাদুরে বাড়িতে নিলাম, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বাড়ির ভিতরে যাওয়ার পরে আমার যতগুলো ছাগল ছিল ছিন্ন শূন্য, সব ছাগলগুলো মোটা সোটা হয়ে গেছে, জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। যেই কূপের ভিতর পানি ছিল না ওই কূপের ভিতরে পানি আইছে রে। হালিমা তো সাদিয়া বলে এই বাচ্চার সবচাইতে একটা ঘটনায় আমারে কাঁদাইছে। এই বাচ্চা একটা স্তনের দুধ খায় আর একটা খায় না, একটা স্তনের দুধ খায় আর একটা খায় না। কারণটা কি? কারণটা কি ভালো করে শুই না নাও। এখানে আমার নবী হক বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার কর। আমার নবী এখানে সাউন্ড করবে না, বুঝতে হবে। আমার নবী একটা স্তনের দুধ খায় আরেকটা রেখে দেয়, কারণ হালিমা তো সাদিয়ার আর একটা বাচ্চা আছে, সেই সব ভাইয়ের জন্য রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেন, অপরের হক কি নষ্ট করা যাবে? একসাথে বলেন, নষ্ট করা যাবে? দেখেন আমার নবীর ছোট্টবেলার কোলের শিশু বাচ্চা কি হিসাব করতেছে, এক স্তনের দুধ খায় আর একটা খায় না, আর এক ভাইয়ের জন্য রেখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা এক ভাই আর এক ভাইরে ফাঁকি দেই, আছে না নাই? ভাই সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। 8 বিঘা, এই যে হাত আদাত বোঝেন, এইটা এই আদাত যদি কোনো ব্যক্তি কারো জমি জায়গা যদি দখল করে খায়, 7 তবক আসমান জমিন এই গলায় বেরি রূপে আল্লাহ পরায় দেবে, কোনো সন্দেহ নাই। তাহলে কি অন্যের হক নষ্ট করা যাবে? জোরে বলেন, করা যাবে? কোন রকমের হক যদি নষ্ট করে আপনি যদি আজকে খান, আপনার হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আছেন? দেরি ওকে লাজত কানি মানে জন রাত কারা কানি লাজত চলবে টাকো গাছে লুত কানি রাত কারণ লুত কানি চলবে না না, লুত চলবে না এই বুজুর উঠলে লুত চলবে তাও না হুজুরের বসা দেখি। পুরো পিঠা করব চালান চালান অনেক দূর দূরে লুকাইছে মহল্লা লুকো আল্লাহু আকবার কোন। এখানকার কমিটি কিন্তু যারা, তারা আমাকে আগে বলতে হবে যে কোন জায়গায় কি বাপ। আমি তো আসছি দূরে থেকে মুসাফির, তাই না ভাই? আমি আইসা আপনাদের এখানে চলে একটা, আমি করবো আর একটা, সকালবেলা লাগবে দ্বন্দ্ব, তাই না? দ্বন্দ্ব করা যাবে? হ্যাঁ, টানা হেসরা করা যাবে? ইসলাম নিয়ে টানা হেসরা করতে করে ইসলামের 12টা বাজা হারাইছে। এই আলেম সমাজ যদি আজকে ইমামরা আলেমরা যদি সব এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, দেখবেন ইহুদিরা কুত্তর মতো পালাবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আর আজকে আলেম আলেমে দ্বন্দ্ব, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ইহুদিরা খালি হাসে, আছে না নাই? ভাই রাগ করেন না, যেটা সত্য সেটাই বলতেছি। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নেন। এই আপনারা ঘোড়া তো চেনেন, ঘোড়া চেনেন তো? এক ব্যক্তি সারাদিন ঘোড়া খাটায়, গাধা সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, আর এই ঘোড়ারে খাইতে দেয় অন্যের ফসল রাত্রিতে। আচ্ছা, যেই ফসল আপনাদের যাদের জমি আছে, তারা সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, আপনারা কি ক্ষেত পরিদর্শন করেন না? তে যার জমি, ফসলের মালিক, উনি জমি দেখতে যা দেখে সারাটা দিনের ভিতরে একটা ছাগল, ঘোড়া কিচ্ছু আসে না, একটা মুরগি আসে না, অথচ আমার ক্ষেত্রে ঘাস খাইছে, এটা খাইলো কিনা? তাহলে দিনের বেলায় যেহেতু আসে না, নিশ্চয় রাতে আসে। এবার ক্ষেতের যে মালিক, সে চোর ধরার জন্য ক্ষেতের ভিতর যা রাত্রে বসে রয়েছে। আর যে ঘোড়ার মালিক প্রতিদিন মানুষের ক্ষেত্রে ঘাস খাওয়ায়, ও প্রতিদিনের নিয়ম, মানে ও প্রতিদিন সারা দিন কাজ করায় ঘোড়া, আর রাত্রিতে ক্ষেতের ভিতর ছাড়িয়ে দেয়, আর মানে ক্ষেতের এক সাইডে যা ঘুমায়। সকালবেলা ফজরে আজান দিলে ঘোড়া এসে ওর নাকের সামনে এরকম নিঃশ্বাস দেয়, ও উঠে ঘোড়ার ভিতরে উঠে চলে আসে। একটা টেলিং দিয়েছে ঘোড়ারে।
তো এবার ক্ষেতের যে মালিক, ঘাসের যে মালিক, সে তো এক জায়গায় বসে রয়েছে, আজকে চোর ধরবে। আর চোর রাত 8টা 9টার দিকে এইবার ঘোড়া নিয়ে চলে আইছে, আইসে ঘোড়াটা ক্ষেতের ভিতরে ঢুকে দিয়ে ও আপোষে যায় ক্ষেতের সাইডে যা শুয়ে বলল। সারাদিন পরিশ্রম করছে না, নাক ডেকে ঘুমাইতেছে। এখন এইবার যে ক্ষেতের মালিক, সে কি দেখতেছে না? সে রাগে জইলে পুইরা ঘোড়া লাগাম ধরে টান দিয়ে নিয়ে যাইতেছে। এবার ঘোড়া নিয়ে চলে গেছে। ঘোড়া কি আর আছে? প্রতিদিন কি ওই চোরের ঘুম ভাঙ্গায় কে? ঘোড়া। এবার ওই দিনে আসছে আর ঘোড়া আসে নাই। ওই সময় একটা বাঘ বের হয়েছে বনে থেকে। তো বনে থেকে বাঘ বের হয়ে ক্ষেতের আল দিয়ে যাওয়ার সময় কি এটা কি বাঘ দেখতেছে, এটা আবার কোন জানোয়ার? এই লম্বা চড়া হয়ে শুয়ে রয়েছে। আর বাঘ চিন্তা করতেছে এটা জেতা না মরা, জেতা না মরা, পরীক্ষা করা লাগবে। আচ্ছা, পরীক্ষা করতে হলে তাহলে তো নাকে মুখ লাগানো লাগবে। আর বাঘ যায় নাকের সামনে মুখ লাগাইছে। আর চোর মনে করছে ফজরে আজান হয়ে গেছে, আমার ঘোড়া আইছে। চোর লাভ দেয় ওইটা বাঘের পিঠে বসে। আজকে কি আর ঘোড়া, আজকে কি বাঘের পিঠে বইছে। আর বাঘ চিন্তা করতেছে এটা আবার কে রে, এটা কোন জানোয়ার আমার পিঠে উঠে বসলো। বাঘ দিছে তো। আর চোর চিন্তা করতেছে কে রে, আমার ঘোড়া তো সাইডে এত নিচু গে। হ্যাঁ, চারিদিকে ডোরা কাটা। দিদি তো বাঘ চিন্তা করে গেছে। বাঘ তো দৌড় পারতেছে আর কইতেছে, আচ্ছা বনের রাজা আমি টাইগার, আপনি কিরা? আর চোর কোথায়? বনের রাজা তুই না আমি। কয় তাহলে আপনার নাম কি? কয় তোর নাম কি? কয় আমার নাম তো বনের রাজা টাইগার। চোর কইতেছে আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে কে রে, জীবনে আমি জঙ্গলের ভিতরে এত বাহাদুরি করলাম, টাক নামের কোনো বাহাদুরি তো দেখিনি। আর টাকের হাত থেকে আমার বাঁচা লাগবে। বাঘ চিন্তা করতেছে টাকের হাত থেকে কি আমার বাঁচা লাগবে। বাঘ চিন্তা করতেছে ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, যে গাছের নিচ দিয়ে আমি চলে যাবো, ও বাড়ি খেয়ে পড়ে যাবো। কথা বুঝতেছেন না? আর চোর চিন্তা করতেছে এই বাঘটারে আমি এমন গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, গাছের ডাল ধরবো, আমি বাইসে যাবো, নিচ দিয়ে মারা যাবো। আচ্ছা, দুইজনের বুদ্ধি কি? দুইজনের বুদ্ধি এক জায়গায়। এবার যখন যাচ্ছে গাছের নিচ দিয়ে নিচে, ও গাছ ধরছে, ডাল ধরছে, ও নিচ দিয়ে মারা গেছে। বাঘ তো দৌড়াইতে দৌড়াইতে সামনে পেয়েছে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত কয় বাবা দৌড়াকে, আরে থো তোর মামা টামা, তুমি কছে বনের রাজা কে রাখো তুমি? বনের রাজা আমি। আর একটা বাইরে হয়েছে। আর একটা বার কিরা? কয় আছে। কয় নাম কি? কয় টাক। কয় টাক নামে তো কিছু নাই। কয় না আইছে। কয় তাহলে দেখা, কয় তুমি যাবা, আমি একবার বাঁচছি আর যাবো। আর শিয়াল চিন্তা করতে আমি যা দেখে আসি কিরা। শিয়াল আসতে চান চোরছে, গাছ থেকে দেখে তো চিন্তা করছে শিয়াল তো লাভ দিয়ে গাছে উঠতে পারে। তো এবার ওখান থেকে নামে শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। আর শিয়াল এসে চিন্তা করছে কিরা, আমার ডরের ভিতরে ঢুকলো তার এটা কোন ধরনের জানোয়ার? হ্যাঁ, তার আমি আগে মাথা দেবো না পাছা দেবো? যদি মাথা দিই তাহলে তো মাথায় বাড়ি দিয়ে ভাড়া লাগবে। তাহলে এবার শিয়াল পণ্ডিত বুদ্ধি করে পাছা দিছে আগে। হ্যাঁ, পাছা দিছে যে একটা বাড়ি গুলি দিলে সমস্যা নাই নাকি। তো পাছা দিছে, চোর আবার করছে শিয়ালের নেশটা নিয়ে ধরছে। আর শিয়াল চিন্তা করছে এরকম কোন জ্বালা রে। শিয়াল টাইনে মানে একটু বাইরে যায়, আবার টানলে ভিতরে ঢুকায়। এরকম টানাটানি করতে 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 নেচ গেছে সিরিয়া। আর নেচ সিরা নিয়ে দৌড় দিয়ে বাঘের কাছে জাগতে, মামা মামা তুমি যেন কি কইছিলা? কয় টাক। কয় না ওটা টাক না। কয় কি? কয় টানা টানি। ইসলাম নিয়ে আমরা টানাটানি করতে 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 আজকে আমাদেরকে কয় কাঠ মোল্লা। কথা কোন ঠিক কিনা? টানাটানি করা যাবে? একসাথে বলেন। আলেম আলেমে দ্বন্দ্ব করতে করতে এই জন্য মুসলমানদের হইতেছে কপাল মন্দ। আর দ্বন্দ্ব করার সময় নাই। কথা কোন ঠিক কিনা? সবাই এক প্ল্যাটফর্ম দাঁড়ায় যায়। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কি হুজুর আরেকটু চালাবো? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? এই যে আলোচনাটা করতেছি, হক নষ্ট করা যাবে? ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চার ভিতর দেখেন কি বিচার, কি ন্যায় বিচার। এক স্তনের দুধ খায়, আর একটা খায় না। কেন খায় না? ভাইয়ের জন্য। কার জন্য? সৎ ভাইয়ের জন্য রাইখা দিছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে নান্দাইল তারাবাসীরা, আমার
নবীর বয়স একটু একটু করে যখন বাড়ে রে ভাই, হালিমাতু সাদিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর মা আমিনার সাথে দেখা করার জন্য নিয়ে যায়। আল্লাহু আকবার কর। হালিমাতু সাদিয়া বলে আমার নবীরে দেখাইয়া আমি কাবারের সামনে গেলাম, শরীফের সামনে রাইখা গো আমি যখন একটু বাইরে আসছি, একটু পরে আইসা দেখি আমার নবী নয়। এইবার হালিমাতু সাদিয়া পাগল পাড়া হেরেম শরীফের চারপাশ দিয়ে তালাশি করে, নবী নয়। মানুষকে জিগাই মুহাম্মদ রে দেখছো নি, কেউই বলতে পারে না। হালিমাতু সাদিয়া দৌড়াইয়া এইবার আমিনার কাছে যায়, কয় আপা ও আপা মুহাম্মদ আইছে নিয়ে। মায়া মেলা কয় আপা রে ও আপা মুহাম্মদ রে তো এই মুহূর্তে তুমি নিয়ে গেলা, আমার সাধু কই? বলে খুঁজে পাই না। এই কথা আওয়াজ সেই লাগেছে আব্দুল মুত্তালিবের কানে। আব্দুল মুত্তালিব এইবার দৌড়ায় খানায় কাবার সামনে যায়, দুইটা হাত বাড়ায়া কান্দার কয় এই কাবার মালিক গো ও কাবার মালিকা, আমার মুহাম্মদ রে তুমি সার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে তুমি সার মতো আসমানে তুইলা নিও না, আমার মুহাম্মদ রে তুমি ফিরাইয়া দাও, আমার মুহাম্মদ রে তুমি ফিরিয়া দাও, আমার মুহাম্মদ রে সারা আমি তো ভালো লাগে না। আল্লাহ আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও, আমার জাদুরে তুমি গায়েব কইরো না। দুইটা চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী জমিনে নাই রে নান্দাইল উপজেলাবাসীরা, আমার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া আমার নবীরে আসমানে তুইলা দিছে। আমার নবী কয় আমি যখন যাই গো আমারে একটা ফেরেশতা নিয়ে গেছে রে, তার মাথায় সাদা পাগড়ি পরিহিত, তার পরনে সুন্দর জুব্বা, এমন একজন ফেরেশতা আমারে কান্দে নিয়ে যায়। আমারে যেইখানে নেওয়া হয় ওইখানে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী বলে আমি যাইয়া দেখি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কোন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার জন্য কোটি কোটি ফেরেশতায় অপেক্ষা করে। আরে এই ফেরেশতারা একজন আরেকজনের কাছে দেয়, আরেকজন আরেকজনের কাঁধে দেয়, আর সবাই মিলে আনন্দ করে গান গায়। দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ কে সরকাতি রে তামাম সাগান বানাইছে খাই সরকাতি রে তামাম সাগান বানাইছে। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবীরে এইবারে আগেটা ফেরেশতা আইসা নামায়া দেয় রে ভাই, হেরেম শরীফের সামনে দিয়ে আমার নবী পা পা কইরা হাইটায় আসে। এমন সময় হালিমাতু সাদিয়া পাগল পারা হইয়া আমার নবীরে তালাশ করে। আমার নবীর দিকে চোখ পইরা গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী কয় মা গো ও মা মনে কিছু নিও না, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখছিল রে মা আমার একজন ফেরেশতা তুইলা নিয়ে যায়। এমন একজন সাদা পরিহিত কাপড় পইরা আমারে কান্দে করে উপরে নিয়ে গেছে রে মা। ছায়া দেখি একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জুব্বা পরিহিত টুপি পরিহিত এমন ব্যক্তিরা আমারে দেখার জন্য পাগল, সবাই আমারে কোলে নেওয়ার জন্য পাগল। আল্লাহ সবার কোলে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য তোমার কাছে আসতে দেরি হয়েছে। এমন সময় হালিমাতু সাদিয়া আমার নবীরে আনজায়া গো ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে নিয়ে রওনা করেছে। আমার নবীরে রাখে না হালিমাতু
সাদিয়ার মনের ভিতর ভালো লাগে না, চিন্তায় পইরা গেছে এই সন্তান তো কোনো সাধারণ সন্তান না। বাড়ির ভিতর যাওয়ার পরে আর একটা ঘটনা ঘটতে যায়, এই বাজারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর জীবন বৃত্তান্তের ভিতর আমি নিজে পড়ছি। আমার রহমাতাল লিল আলামিন নবীর চোখে ময়লা জমছে রে, আমার নবীর চোখে বাতাস লাগছে, আমার নবীর চোখে যখন ময়লা জমছে, হালিমাতুস সাদিয়া এইবার খানায় কাবার ইমামের কাছে যায় বলতেছে, ও ইমাম সাহেব, বুখারীর আলেম, ইমাম সাহেব আমার চাদর চোখে একটু ফু দেন। বুখারীর আলেম এইবার ইমাম সাহেব আমার নবীর দিকে তাকাইয়া বলে, ও হালিমা, এই জাদুর নাম কি? বলে মুহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমেনা। এইবার ইমাম কয়, হালিমাতুস সাদিয়া রে, ও হালিমা, তোমার সন্তানকে আমি কেমনে সারা দেব, তোমার সন্তানের আমি কেমনে চিকিৎসা করব? তোমার সন্তানের মুখের ভিতরে এমন মধু, এমন ঔষধ আল্লাহ দিছে রে, তাম পৃথিবীর মানুষের চোখে যদি অন্ধ হয়, তাম পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায় রে, আর তোমার সন্তানের মুখের ভিতর থেকে একটু লালা মোবারক বাহির কইরা এই চোখের উপরে যদি অন্ধ চোখে মালিশ করা হয়, অন্ধ চোখ জাগায় ভালো হয়ে যায়। বুঝুর সরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী হাতে, আমার নবী কথা কয়, আমার নবী সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। আমার রহমাতাল লিল আলামিন নবী হালিমাতুস সাদিয়ার কাছে বলে, মা গো, আমার দুধ ভাই আব্দুল্লাহ কই? হ্যাঁ, আব্দুল্লাহ কই? এমন সময় হালিমাতুস সাদিয়া বলে, সে তো ছাগল নিয়ে বের হয়েছে। আমার নবী কয়, মা গো, আমার দুধ ভাই আব্দুল্লাহ কাজ করবে আর আমি নবী বইসা বইসা খাবো, এটা হতে পারে না। আমার নবী কয়, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কাজ করবে আর আমি বইসা থাকবো, এটা হতে পারে না। ও মা, আমিও যাবো ছাগল রাখতে। হালিমাতুস সাদিয়া কয়, বাবা রে, ও বাবা মুহাম্মদ, তোমার দ্বারা এই কাজ করানো যাবে না, তুমি হলে সম্ভ্রান্ত পরিবারের পোলা, তোমার দিয়ে কাজ করানো যাবে না। আমার নবী কয়, আমার দুধ ভাই কাজ করবে আর আমি মুহাম্মদ বইসা থাকবে, এটা হইতে পারে না। আমার নবীও রওনা দিছে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে। আল্লাহু আকবার কর। আব্দুল্লাহ কয়, আমি তাকায়া দেখিলাম রে, আমার ভাই মুহাম্মদ যখন মাঠের ভিতর যায়, আমার ভাই মুহাম্মদ যখন মাঠের ভিতর যায়, আব্দুল্লাহ বলে, আমি তাকায়া দেখলাম আমার ভাই যখন চড়ার ভিতরে যাইল, আসমান দিকে সাদা পরিহিত জুব্বা পরা, একজন নয়, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 জন ব্যক্তি জমিনের ভিতর নামছে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীর
এখন ফ্রি পাইছি, আমার নবী এখন একটা ফ্রি জায়গায় আছে, সুন্দর জায়গায় আছে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর এখন অপারেশন করতে হইব, আমার বন্ধু নবীর অপারেশন সাকসেসফুল করতে হইব, আমার বন্ধু নবীর অপারেশন করবা, আমার নবীর অপারেশন চলবে। এ বাজারে অপারেশন কইরা তিনটা জিনিস আমার আল্লাহ দূর করবে। কয়টা জিনিস? জোরে কোন। আর এই তিনটা জিনিস যদি মানুষের ভিতর থেকে দূর করা হয় রে ভাই, ওই মানুষটা এই জমিনের ভিতর সাধারণ কোন মানুষ হবে না, ওই মানুষটা সরাসরি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আব্দুল্লাহ কয় আমি তাকায়া দেখলাম তিনজন মানুষ উপরের দিকে নিচের দিকে নামলো। তিনজন লম্বা সাদা জুব্বা পরিহিত এমন তিনজন ব্যক্তি নাইবা। একজনের হাতে দেখলাম একটা লম্বা ছুরি, আর একজনের হাতে দেখলাম একটা সুন্দর পেয়ালা, আর একজনের হাতে দেখলাম একটু লবণ। এই তিনজন ব্যক্তি নামছে রে আমার ভাই মুহাম্মদ রে পাইয়া। এই তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন যায় আমার বাইরে সালাম দেয়, আমার বাইরে চড়ার ভিতরে পাইয়া তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন কয় মুহাম্মদ তোমার কোনো ভয় নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি তোমার, এখন আমরা এই মুহূর্তে তোমার অপারেশন করব, তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করব। এই বইলা আমার ভাই মুহাম্মদ রে জমিনে পালায়া দিছে গো। আমি তাকায়া দেখলাম আমার ভাই মুহাম্মদের এই গলার ভিতরে যে থুতু মুবারক থেকে শুরু করে ভালো করে দেখেন, এইখান থেকে আমার নবীর ছুরি চালাইছে। আব্দুল্লাহ কয় আমি তাকায়া দেখলাম আমার ভাই মুহাম্মদের থুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ছুরি দিয়া ফাইরা বালাইছে। আমি তাকায়া দেখলাম আমার ভাইয়ের ভিতর থেকে নারী বুড়ি যায় আছে রে, বাইর কইরা একটা পিয়ালার উপরে রাইখা দিছে গো। এই দৃশ্য দেখে এইবার আব্দুল্লাহ মারছে একটা দৌড়, বাড়িতে যায় কান্দে। আব্দুল্লাহ কথা বলতে পারে না, চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে শুধু ডাক মারছে মা, আর কথা বলতে পারে না। হালিমা তো সাদিয়া বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কি হয়েছে, কি হয়েছে রে আব্দুল্লাহ, কি হয়েছে? আর আব্দুল্লাহ কথা বলতে পারে না। হালিমা তো সাদিয়া বলে কি হয়েছে আমার একটু বইলা দাও। আব্দুল্লাহ কাইমা গো আমার ভাই মুহাম্মদ রে গলার দিকে ছুরি চালাইয়া তল পেট পর্যন্ত পাইরা পালাইছে। সিনা চাক ঘটনা ভালো করে শুনে নাও। এইবার আব্দুল্লাহ কান্দার কই মারে ও মা, আমার ভাই মুহাম্মদের গলার দিকে শুরু করে তল পেট পর্যন্ত পাইরা পালাইছে। এই কথা শুইনা পাগলনি হালিমা তো সাদিয়া পাগলের বেশে একটা দৌড় মাইরা দিছে গো। হালিমা তো সাদিয়া বলে আমি সরার ভিতরে যাইয়া দেখি রে আমার জাদু শোয়ার থেকে দাঁড়াইয়া উইটা এরকম ভাবে হাঁপাইতেছে। মানুষ যেমন দৌড়াইলে হরণ হইয়া যায়, হাঁপাইয়া যায়, আমার নবী এরকম ভাবে হাঁপাইতেছে। হালিমা তো সাদিয়া দৌড়াই আমার নবীর আনজায় ঠোঁটের উপরে চুমা দিয়া বলে ও বাবা মুহাম্মদ কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার নবী কয় মা, ও মা, আমি যখন চরার ভিতরে প্রবেশ করলাম রে মা, তিনজন সাদা পরিহিত জুব্বা পরিয়া উপর থেকে নিচে নামছে, আর ওজনের হাতে লম্বা একটা ছুরি দেখা যায় মা, আর একজনের হাতে দেখলাম পিয়ালা, আর একজনের হাতে লবণ। ও মা
এই তিনজন ব্যক্তি আমার দইরা জমিনের ভিতরে পালাইয়া আমার এই থুতু মোবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ফাইরা আমার ভিতর থেকে এইবার নারী বুড়িগুলি বের কইরা ওই কাচের পেয়ালার উপরে রেখে কাপড় কাচার মতো খাচ্ছে, কাপড় খাসার মতো খাচ্ছে পরিষ্কার কইরা। আবার যেইখানকার যেই অংশ সেইখানে ফিট করে দিছে। আলী থা দিয়া তাকায় দেখে, কই বাবা দেখি, আর দেখা যায় না। আমার নবী কই মা গো মা, কেমনে দেখাবো মা, আমার বুঝে আসে না। ওই তিনজন ব্যক্তি আমার পুরা দেহটা আবার অ্যাটাচ করে দিয়া আমার মুখের মধ্য থেকে একটু লালা বাহির কইরা, ও মা আমার যেইখান দিয়া কাটা হয়েছে রে মা, সেইখান দিয়া থুতু লাগাইয়া দেওয়ার পরে আমি তাকায় দেখি আমার যেইখান দিয়ে কাটছে কাটার আর চিহ্ন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা এই তিনজনের ভিতর থেকে একজন আমার কানে কানে বলছে, মোহাম্মদ তোমার কোনো ভয় নাই, এই মুহূর্তে আল্লাহ তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করলো। কয়টা? জোরে কোন, আরো জোরে। তিনটা জিনিস দূর করছে। এক নাম্বার, তোমার ভিতর থেকে যৌবনের তাড়না, যেই নফসের কারণে মানুষ জিনার কাজে লিপ্ত হয়, এইবার আর জিনার কাজে লিপ্ত হয় না, অর্থাৎ যৌবনের তাড়না। দুই নম্বরে তোমার ভিতর থেকে হিংসা। কি হিংসা করা যাবে? লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হিংসা করে এবং গীবত করে, এরকম ব্যক্তি যারা হারাম খায়, আল্লাহ রাসূল বলছে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে হিংসা করা যাবে? একসাথে বলে যাবে। গীবত করা যাবে? আজকে এই জবান দিয়ে আমি স্টেজে বলতেছি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, আবার সেই জবান দিয়ে একটা আলেম হয়ে আর একটা আলেমের যদি গীবত করি, এটা কি ঠিক হবে? আলেমের ভুল হতেই পারে, সরাসরি তার সাথে মোনাজারা করো, তার সাথে বসো, তার সাথে কথা বলো, কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে তো হিংসা করার দরকার নেই। আল্লাহ তাআলা এই আলেমদেরকে এক প্ল্যাটফর্মে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। শুধু এই ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রে কি হিংসা করা যাবে? হিংসা করলে আমলটা কেমন ভাবে নষ্ট হয়? যেমন আপনি কাষ্ট করি জ্বালাইলে, আগুনে জ্বালাইলে খড়ি ফুরে যায়, হিংসা করলে আপনার নেক আমল এরকম ভাবে শেষ হয়ে যায়। তাহলে হিংসা করা যাবে? আবার হিংসাও করা যাবে না, অন্যের হকও নষ্ট করা যাবে না। যদি আপনি অন্যের হক নষ্ট করেন, ভাই আপনার সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু অন্যের হক যে নষ্ট করছেন এটা আল্লাহ মাফ করবে না। তুমি কত আমল করছো, মরার পরে তোমার এক ছেলের জমি বেশি দিছো আর মেয়েটারে ফাঁকি দিছো, আছে না? এই মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম বাপ আছে না নাই? এই ভালো করে শুনে নাও বাপরা যারা, তুমি মারা গেলে তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার সব ঠিক আছে, কিন্তু অন্যের হক যে নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করলে আল্লাহ বলবে সে আগে মাফ করুক, তারপরে আমি। তাহলে নষ্ট করা যাবে? অন্যের হক নষ্ট করা যাবে? আর যারা আছে সুদখোর, মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া তসবিহ টিপতে টিপতে যায় সুদের টাকা তুলতে, আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই? সুদখোর, ঘুষখোর। রাগ করিস না রে ভাই, পায়ে হাত দিয়ে বলতেছি, আজকে হয়তো আমার কথাটা তোর কাছে একটু খারাপ লাগবে, কিন্তু ভাই এটাই সত্য। তুমি সুদ খায় যদি, এই ঘুষ খায় যদি মারা যাও, আর এই দেহটা যে তুমি সুদের টাকা দিয়ে ঘুরছো, রক্ত মাংস, তুমি মারা গেলে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। তুমি হালাল খাও, অল্প খাও, তবে হালাল খাও, দোয়া করবে কবুল, মারা গেলে জান্নাত। তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আর যাদের মা বাবা এই সম্পদটা যাদের আছে ভাই, দেখেন আমার নবীর কথাগুলো শোনেন, পুরো আলোচনাটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, মা বাবাকে কেমনে ভালোবাসতে হবে। আমার নবী এখান থেকে যাবে, আমার নবীর আর একটা মা, তৃতীয় মারে আমার নবী নিজে বিয়ে দিছে। এই হিস্টোরি যদি বলতে অনেক সময় লাগবে, তারপর আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। ভাই এখনকার যুগে বর্তমান ময় মুরব্বী যারা আছে, ময় মুরব্বী, ওনারা কি সকালে ঘুমায়? আপনার মনে আমার কথা বোঝেন নাই?
ভোরে ওনাদের ঘুম শেষ, কতক্ষণ ঠিক কিনা? এই যে মুরব্বী বাবা যে আসছে, এনাদের যত রাতি দেন, আমরা যদি রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ করি, আমাদের হয়তো ঘুম ভাঙতে সমস্যা হবে, কিন্তু এদের ঘুমে ওই সময় ফজরের আজানের সময় এদের ঘুম আসবেই না। কতক্ষণ না গে এদের ঘুম আসবে না। এরা ফজর নামাজে উঠে দেখবেন ওই যে আজান হওয়ার মাত্রই ঘুট 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 করতেছে ঘরের ভিতর, ওই প্লেট আনে দিচ্ছে, ওই উজুর পানি হাতাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এই যে মানুষগুলো, এদের চোখে ঘুম নাই, এরা হিসাব করে। আর যেই বর্তমান ডিজিটাল যুগের বেটার বউ আর বেটা একসাথে ঘুমাইছে, এশারের নামাজ পড়েও যদি ওখানে ঘরের ভিতর ঢুকাই দেন, তারপরে সকাল 9টার আগে ঘুম ভাঙবে না। কথা কন না গা? এই বিবির চোখের ঘুম ভাঙে না। বুড়া শাশুড়ি উঠে সকালবেলা প্লেট ধোয়, থালি বাসন ধোয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না তুলে দেয়, আর লাখ সাহেবের বিটি আসছে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে। চাপাই চাপা মারা দরকার। কথা কন ঠিক কিনা ভাই? মনে রাগ করতেছেন আপনি? এটা ঘরের রস, এটা কিসের রস? সমাজতান্ত্রিক কিছু কথা বলার দরকার আছে না ভাই? নামাজের কথা আমরা সকলেই কম বেশি মসজিদে প্রতি জুমায় হয়, রোজার কথা হয়, হজের কথা হয়। কতক্ষণ ঠিক কিনা? মৌসুমে মৌসুমে যেটা দরকার সেটা হয়। কিন্তু এই যে মাইকে যে আজকে আলোচনা হচ্ছে, মা বোনদের কানে যাচ্ছে, এই ডিজিটাল বউ শাশুড়ির কথা দরকার আছে না নাই? কতক্ষণ আছে। আবার এই যে ভাই রাগ করেন না, মুরব্বীরা এরা হিসাব করে, এরা বাজারে গেলে যখন মাছ কেনে, তখন মুরব্বীরা মাছ কিনলে কি মাছ কেনে? হ্যাঁ, ওই যে ভাই বুঝতে পারছে, ছোট ছোট মাছ কেনে। কতক্ষণ ঠিক কিনা? আর ছোট মাছ যখন এইরকম পলিথিনে বস্তা ধরে নিয়ে আইছে, বেটার মুখটা একটা বেস্তি মারি দিছে, মানে কি ওইটা কাটা যাইব। এবার বেটার বউ রাত্রিতে যায় স্বামীর কান পরা দেয়, এই হাসস কে কম না? আব্বা বাজার করে, বাজার তো ভালো না। আর মগা আবার বিচার করে দেয়, আমার তো সকালে ঘুম ভাঙে না, তাহলে এক কাজ করে তুমি বাজারে যাইও। এবার ডিজিটাল বউ না, সকালবেলা বাজারে চলে গেছে, বাজার যা কি মাছ কিনছে জানেন? পাঙ্গাস। কি কিনছে? হ্যাঁ, এবার পাঙ্গাস নিয়মিত খাইতে খাইতে ও তো বোল্ডার হইতেইছে, আর 6 মাস পরে গ্যাস। কথা বল না গ্যা? আরে মুরব্বী বাজারে যা ছোট মাছটা কেনার আগে চিন্তা করছে যে ছোট মাছের মাথা খাবে আমার পোলাপান, তাদের চোখের জ্যোতি বাড়বে। আর তুই খাইছস পাঙ্গাস, এই জন্য অল্প দিনের ভিতর গ্যাস। মা মাছের তেল দিয়ে মাছ বাচ্ছে, হাইরে স্বাদ লাগছে। পাড়ায় শুটকি মাছ ভর্তা খাইছেন? ওই যে জিভা কামড়াইতেছে, মানে এখনো স্বাদ খাইতেইছে। হাইরে স্বাদ লাগছে। কি বাবাজি, শুটকি মাছের ভর্তা? মা যখন করতো, আবার পাড়ায় কয়েকটা ভাত দিয়ে এরকম ভাবে জরাই বানাই দিত, মোটা বানাই দিত, ভাতের মোলালা বানাই দিত, এত স্বাদ পাইতাম। এখন যত লেটেস্ট খাবার খাই না কেন, ওই স্বাদ আর পাই না। এখনকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজা তো দূরের কথা, আধা কেজি মানে হাঁটু পরিমাণ তেল না দিলে ওরা মাছ ভেজে পারে না। কথা কন না গিয়া? আর মা মুরব্বী শাশুড়ি যারা, তারা তো হিসাব করে। কথা কন ঠিক কিনা? আগেকার যুগে মহিলারা 1 পোয়া সরিষার তেল দিয়ে, আগে তো সয়াবিন ছিল না, আসলো? হ্যাঁ, আগে ছিল কিসের তেল? সরিষার তেল, ভেজাল মুক্ত তেল। এই সরিষার তেল খাইতো, 1 পোয়া তেল দিয়ে 7 জন 8 জন ফ্যামিলির সংসার মা 1 সপ্তাহ রান্না করছে। কথা বল না, যেটা সত্য সেটাই বলবেন। এই মুরব্বী কথা বল, সত্য কিনা? এখন কি 1 পোয়া তেল আপনি বাজার থেকে আনতে পারবেন? চাপাই চাপে বেরিয়ে এখন ওরা চলে না, একটা 5 লিটার। আর রূপচাঁদা ফ্রেশ, আবার এই তেল আনে দিছে সপ্তাহ একটা না যাইতেই, এই শুনছো কি তেল কিন্তু নাই, আছে না নাই? এবার শাশুড়ি তার মরে নাই, এবার শাশুড়ি লাঠিটা ভর দিয়ে এবার রান্না করে যা দেখে, হায় হায় হায়, এ কি কয়, এখনো তো প্রায় 2.5 লিটার তেল আছে। ও বৌমা তুমি কি বললে, এখনো তো অনেক তেল আছে। বইয়ের মুখে আর কথা নাই।
এবার ঘাটা উত্তরপাড়া থেকে বাপের বাড়ি গেছে, নান্দাইল বাপের বাড়ি যা করতেছে, হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি না। উচিত কথা কইলেই শাশুড়ি বালা না, কথা পান ঠিক কিনা? তবে আমার শাশুড়ি মাদের জন্য আমার একটা কথা, তোমার বেটার বউরে তুমিও ভালোবাসবা, তোমার বেটার বউ তোমারে ভালোবাসবে। দুজনের ভিতরে যদি ভালোবাসা থাকে ওই সংসারের ভিতর শান্তি থাকবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু শাশুড়ি আছে বেটার বউয়ের দুর্নাম করে বাড়ি বাড়ি, আবার কিছু কিছু বউ আছে নিজের শাশুড়ির সাথে চাচি শাশুড়ি অনেক ভালো, আছে না নাই? এগুলো করা যাবে? করা যাবে না ভাই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। সংসারে প্রতিটা সংসারে আমি তো যাই, আমি মাহফিল করি, প্রতিটা সংসারে দেখি শুধু অশান্তি, কথা কোন ঠিক কিনা? এই অশান্তির আগুন জ্বালানো যাবে? সংসারের ভিতর শান্তির দরকার, কথা কোন ঠিক কিনা? এই শাশুড়িরা ফজরের নামাজ পড়ে আর এই বউরা সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, নামাজের দরকার আছে না নাই? এই ছোট ছোট বাচ্চারা যারা আছে, হয়তো আপনি মনে করেন যে আপনার বাচ্চারা আপনি জায়গায় তুলবেন না, আপনার বাচ্চার ঘুম ডিস্টার্ব হবে। হাদিসের ভিতর আসছে যখন আপনার বাচ্চা ঘুমাবে ফজরে আজান দিলে আপনার বাচ্চারা জায়গায় তোলা লাগবে। এক হুজুরে প্রশ্ন করা হয়েছে, হুজুর তাহলে আমার বাচ্চারা যে ঘুম ডিস্টার্ব হবে তাহলে কিভাবে তুলবো? বলে তোমার ঘরের ভিতর আগুন লাগলে তুমি কিভাবে তুলতা সেইভাবে তুলতে হবে, কথা বল। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আরো এই তুমলাও আন্না নাহরুন বিবাবি আহাদিম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছে 5 বার যদি গোসল করে কোনো ময়লা থাকে না, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, না না না, যেহেতু আমার মুরব্বি বাবাজি, তাকে আমি বসা রাখি, আমার এতক্ষণ কথা বলা ঠিক না। না না না, হ্যাঁ হ্যাঁ, নামাজেরও দরকার, জি জি। তো যাই হোক, আমি দীর্ঘ সময়, ওরে আল্লাহ 12টা পার হয়ে গেছে না এখন, না না, আচ্ছা কেউ কথা না বলি, যেহেতু বাবাজির নাম এখানে আছে, সবাই বসেন, হুজুর একটা গজল বলবে, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বিশেষ আকর্ষণ যারা পেয়েছি, গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা